হ্যালো গাইস, এখন কথা হবে হচ্ছে দ্য একাডেমি অফ ফাইন আর্টস নিয়ে আমরা দুজনে আলোচনা করব। তো প্রথমে একটা ডিসক্লেমার দিয়ে দিই, যেহেতু একটু ডিটেলডে আলোচনা হবে তার জন্য আপনারা যদি না দেখে থাকেন, যেমনটা আমি রিয়েকশন ভিডিওতে জানিয়েছি, যে প্লিজ গো অ্যান্ড ওয়াচ। কারণ এরকম সিনেমা লাস্ট আই থিঙ্ক 6-7 বছরে আমি তো দেখিনি পার্সোনালি। তো সেরকম একটা সিনেমা হয়েছে, খুব ভালো সিনেমা হয়েছে, প্লিজ দেখুন। প্লিজ, অবশ্যই এ রেটেড সিনেমা, প্রাপ্তবয়স্কদের জন্য। তো প্লিজ অ্যান্ড হ্যাঁ, না দেওয়া মানে না দেখা থাকলে এই ভিডিওটা দেখবেন না। তো আজকে আমরা এটা ডিটেলডে আলোচনা করব, যেমনটা বললাম। প্রথমে সৌরিন বলবে, আমি তারপরে বলবো। কারণ আমি যেহেতু রিয়েকশনটা দিয়েছি, কারণ তার জন্য আমি জানতে চাই যে সৌরিনের রিয়েকশনটা কিরকম। সৌরিন। তো আমরা একসাথেই দেখে এলাম আর কি সিনেমাটা। কালকে গিয়েছিলাম সেকেন্ড ডে, ফার্স্ট শো। এইরকম ও অনেক যেটা বলেছে আর কি কালকে, যে এই ধরনের সিনেমা বাংলা ইন্ডাস্ট্রিতে তো হয়নি, আগে কখনোই হয়নি। হুম, 6-7 বছরেও মানে হুম, হয়নি হুম, অন্য ধরনের পুরোপুরি হুম, একদম, মানে একটা একদমই তাই। ট্রাই লেভেল, যেটা যেটা চেষ্টার জায়গাটা, সেইটা পুরোপুরি অন্য ধরনের। কতটা কি এক্সিকিউশন হয়েছে সেটা অনেক পরের কথা। এটার কারণ এই জন্যই বলছি যে তারা সাফিসিয়েন্ট বাজেট পায়নি। 4 বছর হুম, ধরে সিনেমাটার শুটিং হয়েছে। যখন বাজেট এসেছে হয়েছে, যখন বাজেট আসেনি হয়নি, বন্ধ হয়ে গেছে। প্রমোদ ফিল্মস এর কাছে গিয়েছে। যাই হোক, প্রমোদ ফিল্মসকে মানে হুম, আচ্ছা। খুব ধন্যবাদ যে ওনারা এই এই এইরকম একটা ভেঞ্চারে সাপোর্ট করেছে। আমি যেটা বারবারই বলছি কালকে থেকে, ও যে ওই এই বড় করলাম ওই বড় করলাম, হ্যাঁ এইটা দিয়ে তো বাংলা সিনেমার পাশে দাঁড়ান, এটা দিয়ে তো সেটা হয় মিনিমাম না। কাজ। একদমই তাই। মানে সেটা আমাদের ঋষভ শেট্টি কান্তারাই দেখিয়েছেন হুম, যে কি করলে সিনেমার পাশে দাঁড়ানো উচিত। ঠিক আছে? যে তার ফুল মানে বা বা মানে লাইফটাকেই উনি মোটামুটি উজাড় সিনেমার জন্য, করে দিয়েছে। হ্যাঁ, দিয়ে দিচ্ছেন। যে ছেলে গ্রামে পড়ছে, হ্যাঁ, তার স্ত্রী চলে যাচ্ছে, মাইগ্রেট করছে গ্রামে। কেন? কারণ সেইটা হচ্ছে মানে তাদের লিভড রিয়ালিটি দিয়ে সিনেমাটাকে তৈরি খুব করছে। সুবিধা হবে সিনেমাটা করতে মানে তোমার। সবটা মিলিয়ে, হ্যাঁ, হুম, সিনেমাটা যাতে সিনেমাটা ভালো হয় সবথেকে বড় হুম, কথা। তো এত ভালো হয়েছে, এত ভালো হয়েছে, মানে বাংলার বেসিসে কাজ বলছি। হুম, এবং হুম, বাংলা কিন্তু ল্যাকিং না যে এই নেই ওই নেই, হ্যাঁ। থেকেও বড় কথা হচ্ছে যা আছে সেটা দিয়ে যেটা জয়ব্রত দাস করতে পেরেছেন, সেটা অনেক, সেটা অনেকেই পারেননি, অনেক ভিশনারি ডিরেক্টরই পারেননি। এবং সমস্যা বাংলার হচ্ছে যে বাংলায় যত ভালো জিনিস হয়, হ্যাঁ, মানে আমি বলবো এই কথাটা, এটাতে যদি কারো রাগ ওঠে তাহলে উঠবে। ওটা। কারণ জাতটা আস্তে 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 কাঁকড়ার জাতে পরিণত হচ্ছে। যত ভালো কাজ হচ্ছে সেগুলোকে সাইডলাইন করা হচ্ছে, যত আজে বাজে কাজ হচ্ছে সেগুলোকে তোলা হচ্ছে। মানে ম্যাড় মেড়ে প্যান পেনে, হ্যাঁ, পুরাতন একটা, সিরিয়াল। হ্যাঁ, সিরিয়ালগত সিনেমা। তো যাই হোক, এত কথা বলছি ঠিকই, মানে কথাগুলো খুব ভেতর থেকে আসছে, খুব ভালো লাগার জায়গা থেকে আসছে, যে এই ধরনের কাজ আলটিমেটলি হয়েছে এবং এই ধরনের কাজ আলটিমেটলি রিলিজ হয়েছে। হুম, কারণ এটার আগে যে কমপ্লিকেশনস আমরা দেখলাম, তো ভাবলাম যে হয়তো রিলিজই হবে হবে না। না। তো এক্সেপশনাল। এবং এইটাও আরেকটা বলবার জিনিস, যে দর্শক কিন্তু এত সত্ত্বেও, এই যে এত কিছু হলো টালমাটাল, দর্শক কিন্তু গিয়েছে, কিছু পরিমাণে এসছে। পরিমাণে অনেকটাই এসছে। এসেছে। মানে লেক মলের শো বাড়ানো হচ্ছে, আমি দেখছিলাম জয়ব্রতদার প্রোফাইলটা। সেখানে ওরা হল ভিজিট করছে, হ্যাঁ, বহু হলস মানে প্রায় প্রায় ফুল। ফুল যাচ্ছে, হাউসফুল শো যাচ্ছে, আবার শোজ অ্যাড করা হচ্ছে, অনেক জায়গাতে হুম, হয়েছে। হুম, তো এইটা খুব ভালো লাগার জায়গা, এবং এটাই প্রমাণ করে যে কন্টেন্ট যদি ভালো হয় তাহলে আপনার সিনেমা দেখতে লোকে যাবেই, সেটা হোয়াট এভার বি দ্য ইউনো হুম, মানে পোর্ট্রিয়াল অফ দি ফিল্ম, হ্যাঁ। এবং আরেকটা কথা হচ্ছে যে উনি যে এসআরএফটিআই এর লোক, এসআরএফটিআই কলকাতা থেকে পড়েছেন, হুম, ফন্টায় হচ্ছে ওনার বাড়ি জয়ব্রতদার। হুম, তো হুম, হুম, এক্সেপশনাল যেভাবে হুম, একটা মফস্বলের ছেলে এসে এই ধরনের একটা কাজ করেছে। একদম। এবং ওনার যে টোটাল মানে সিনেমাটিক ইতিহাসের যে প্রভাব এখানটায় পড়েছে, হুম, হ্যাঁ, আমার আমার খুব মানে এক্সেপশনাল লেগেছে। এবং এই যে বাজেট কনস্ট্রেন্টটা, যে আমার বাজেট 4 লাখ টাকার মধ্যে, যে 4 লাখ, তো 4 লাখ, না, ৪ লাখ হতে পারে, ওরকমই হবে। যাই হোক বাজেট একটা ভুলে কিছু, যাচ্ছি হয়তো, হ্যাঁ, হ্যাঁ, যাই হোক একটা ওরকমই হবে। কিছু কিছু বাজেট ছিল। হ্যাঁ, সেই, মানে ধরে রাখুন লাখে বাজেট, কোটিতে হ্যাঁ, নয়। হ্যাঁ, হ্যাঁ, তো মানে বুঝতে পারছেন তো একদম। সামান্য বাজেটের একদম মধ্যে সামান্য। পাল্প ফিকশন এক্সিকিউট করা, একদম। এবং বাজেটের কনস্ট্রেন্টের জন্য যে অ্যাকশন সিকোয়েন্স গুলো মানে শুট করা করতে হয়েছে। যায়নি, সেইগুলোতে যে ধরনের বুদ্ধিমত্তার সাথে। বুদ্ধিমত্তার সাথে মানে সেইটাকে ভরে দেয়া হয়েছে অন্য জিনিস দিয়ে, আমি সেটা কমপ্লিটলি বলছি না, হুম, অ্যানিমেট
অ্যানিমেশন স্টাইলে জিনিসপত্র করা হয়েছে, হুম। সেইটাও মানে ওয়াজ সো অ্যাপিলিং টু ওয়াচ যে আমরা মানে মনে হচ্ছে না কোথাও কমিয়ে দিল। হুম। অবভিয়াসলি একটা জায়গা থাকবে, হ্যাঁ, কিন্তু একটা রিয়াল লাইভ অ্যাকশন দেখালে হয়, ফিল হয়। কিন্তু যে অ্যানিমের ব্যাপারটা এনেছে, হ্যাঁ, সেটাও খুব ভালোভাবে এনেছে। হ্যাঁ, হ্যাঁ। তো সেইটাই আরকি বলার। হ্যাঁ। এবং মানে সেটা কোনো জায়গায় কমতি সেইভাবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। হ্যাঁ? তো এক্সেপশনাল মানে ইন অল অফ ইটস টার্মস এক্সেপশনাল সিনেমা। এবং এই ধরনের কাজ যেন বাংলা ইন্ডাস্ট্রিতে আরো হয় আরকি। আর উনার সিনেমার যে মানে সিনেমার যে ইনফ্লুয়েন্সেস গুলো কাজ করেছে আরকি বিশ্ব সিনেমা থেকে সেগুলো ধার করে নেয়া, পাল্প ফিকশন। পাল্প ফিকশন থেকে নেয়া, আ আ আমাদের আন্তোনিওনির এই হুম। আন আ অ্যা ট্যালেন্টিনো। সরি আন্তোনিওনি বলছি। ট্যারান্টিনোর যেসব মানে ওটা তো লেখাই নিচে তো ইভেন শেষে স্যাটায়ারও করা হয়েছে একদম। এটা নিয়ে। তো আমি সেটা রোমান্স বলছি, টাইপের আরকি। হ্যাঁ, আমি এটা বলছি না পুরোপুরি। এবং এক্সেপশনাল যেভাবে শেষটা হয়েছে, শেষটা কল্পনা করা যায় না। বাংলায় এরকম দেখি না। মানে মানে একদম অন্য ধরনের। একদম। অনিক বলছে আমি বারবার মানে দুজনাই আরকি বলতে হ্যাঁ, যাচ্ছি একদম, তো একদম। একদম অন্য ধরনের। মানে শেষটা যা ইন্টারেস্টিং সেটা আপনারা ভাবতে পারবেন না। তো গিয়ে দেখুন প্লিজ, মানে এটা আমাদের বিনীত আবেদন আপনাদের কাছে। একটাই কথা বলব। হ্যাঁ, যে প্লিজ গিয়ে দেখুন। হ্যাঁ, পরিবারের সাথে গেলেও পরিবারের লোকজন যেন প্রাপ্তবয়স্ক হয়। একদম। কারণ না হলে তো বুঝতেই মানে একটু পারছেন একটু সমস্যা। সমস্যা আছে। বুঝতে পারবে না। হ্যাঁ, বাচ্চা নিয়ে গেলে বাচ্চা কিছু বুঝতে পারবে না তার জন্য না। কিন্তু ঢুকতে দেবে না সিনেমা হল। এটাই হচ্ছে সমস্যা। এবার এইগুলো হলো কথা। আমার আরেকটা কথা হচ্ছে, আমি এটা ওর সাথেও শেয়ার করিনি, এখন বলছি যে আমার মনে হয়েছে আল পাচিনোর 'স্কারফেস' আমি দেখেছিলাম। এই কয়েকদিন আগেই দেখলাম। মানে আগে দেখেছিলাম, এই কয়েকদিন আগে আবার রিভিজিট করে দেখলাম। তো ওইখানে ওই হোটেলে গিয়ে মেরে যখন একটা মানে অ্যাটমসফিয়ার তৈরি হচ্ছে, আল পাচিনো যখন মারছেন আরকি, মানে ১ম খুন করছেন ও। তো সেই যে একটা অ্যাটমসফিয়ার আর কি ওভারঅল তৈরি হচ্ছে ঘরের ভিতরে, অমুক মানে রক্ত ছিটে অমুক তমুক হ্যান ত্যান, সেই ভাইবসটাও আমি এখানে পেয়েছি। মানে এরকম অজস্র সিনেমা থেকে মানে এই ভাইবস গুলো আপনারা পাবেন একদম, এবং একদম। খুব ভালো লাগবে। মানে পাল্প ফিকশন ভালো করে এক্সিকিউট করা হলে তো খুব ভালো লাগে। সেইটা জয়প্রদ দাস কিন্তু করতে পেরেছেন উইথ দি কনস্ট্রেন্ট অফ মানি, মানে উইথ এভরি চ্যালেঞ্জেস দ্যাট হি হ্যাড। আমি আজকে ফেসবুকে একটা লেখা পড়লাম, আ বীভৎস ভালো লেখা। হ্যাঁ? তো আমি সেটা ইউটিউবে তেমন হলে মানে ট্যাগও করে দেবো। সে বলছে যে আ কেউ মানে আমাদের নদীতে এখন পলি পড়েছে। হুম, হ্যাঁ? তো সেই কেউ বলছে পলি পরিষ্কার করব না। কিন্তু জয়প্রদ দাস বলছেন পলিও পরিষ্কার করব, জাহাজও চালাবো। হুম, নৌকা চালাবো না। হুম। একদমই তাই। আমি এবং হ্যাঁ, তো এটাই মানে সামস আপ এভরিথিং। অনিক বলবে এবার, আমি আর কথা বাড়াবো না। আ তো সবটা ও বলেই দিল। যাই হোক, আমার আর বিশেষ কিছু বলার নেই। হ্যাঁ, কিছু পয়েন্ট বলার আছে যে যেমন আমি অনেকজনাকেই দেখলাম এ সত্ত্বেও, মানে এত ভালো অ্যাটেম্প্ট সত্ত্বেও অনেকজনা বলেছে নাকি যে পুরোটাই তো স্পুফ মতো লাগছে। আ পুরোটাই তো ট্যারান্টিনোকে ঝেঁপে দিয়েছে। এইটাই মানে দেখলাম অনেক জায়গায়। তো যাই হোক, দেখুন আমি যেমন রিঅ্যাকশন ভিডিওতে বলেছি যে প্রচণ্ড ইন্সপিরেশন এইটা কাজ করছে। এরা একদম ঠিক কথা। প্রচণ্ড কাজ করছে। যেমন 1994 এ আমি যদি ভুল না হই, পাল্প ফিকশন জনরাটা মানে সিনেমাটা এসেছিল বাই কোয়েন্টিন ট্যারান্টিনো, এবং যেটা কিনা ওয়ার্ল্ড ওয়াইড এত ব্যবসা করেছিল, এত ইমপ্যাক্ট রয়েছে বিভিন্ন সিনেমাতে, যেটা বলার কিছু নেই। এবং পাল্প ফিকশন যদি ব্যাপারটা যদি বলি, এটা তো একটা চিপ ম্যাগাজিন। তো চিপ ম্যাগাজিন থেকে ওটা ওইভাবে চলে আসছে, এবং তারপরে যেটা আপনারা জানেন পাল্প ফিকশনের ব্যাপারটা, যে একটা থ্রিলার এলিমেন্ট থাকবে, একটা সেনসেশন থাকবে, একটা অ্যাডাল্ট থাকবে, মানে অ্যাডাল্ট বিষয়টা অ্যাডাল্ট হবে আর কি, যেটা মাসকে পেনিট্রেট করবে বা কি বলবো, ফিল করবে, এবং সাধারণ মানুষ কানেক্ট করতে কানেক্ট করতে পারবে। তো তার জন্যই ওই যে পাল্প ফিকশন স্টোরিজ, যে আমি নাম ভুলে যাচ্ছি কি, ওয়াল্টার গিবসন বা রাইটার্স গুলোর নাম বলছি আমি এখন ভুলে যাচ্ছি, বা কি হ্যামেট আছে ভদ্রলোকের নাম, এনারা হচ্ছে বিখ্যাত রাইটার পাল্প ফিকশনের। তো তারা এটা এনেছিলেন আর কি 19 দশকের পরে, এবং তারপরে এইটা সব থেকে বেশি মাস্টার অফ দিস বলা হয় কুইন্টেন ট্যারান্টিনোকে। তো তার জন্যই জয়ব্রত দাস উনি ওখান থেকে নিয়েছেন। এটা হতে পারে আপনারা বলতে পারেন যে এটা স্পুফ, কিন্তু আমি এটাও বলবো যে স্পুফটাও তো স্পুপের মতো হতে হবে, একটা এক্সাক্টলি। স্ট্যান্ডার্ড বা প্রিমিয়াম স্পুপ হতে হবে। তো এটা হচ্ছে প্রিমিয়াম আমি স্পুপ। একটা কথা বলছি এখানটায়, আমি ইন্টারাপ্ট করছি, খারাপ লাগছে। কিন্তু পিকাসো বলেছিলেন যে, "গুড আর্টিস্টস কপি, গ্রেট আর্টিস্ট স্টিল।" একদমই তাই, তো এখানটায় স্টিল করেছেন, বেশ করেছেন এবং সুন্দর করে করেছেন। একদমই তাই। তো সেটাই আমিও বলতে চাইছি যে এত সুন্দর প্রিমিয়াম ওই ওয়েতে প্রেজেন্ট হয়েছে যে আপনাদের মনে হবে না যে না এটা চুরি করা বা কপি পেস্ট করা।
হ্যাঁ, তো প্লিজ দেখুন। আমি এটুকুই বলবো। ও যেটা বললো আমি রিঅ্যাকশনেও বলেছি, আবারও বলছি, এর থেকে বেশি কিছু বলবো না। হ্যাঁ, পারফরমেন্স আউটস্ট্যান্ডিং, এটা বলতে ভুলে গেছিলাম। আউটস্ট্যান্ডিং একটু পারফরমেন্স। ধরে ধরে বলে দাও না। রুদ্রনীল ঘোষ আছে, পায়েল সরকার আছে, হ্যাঁ, সৌরভ দাস আছে, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, আর ঋষভ বসু আছে, আরো মাইনর ক্যারেক্টার্স, হুম, এই যে অমিত বাসু। অমিত বসু, হ্যাঁ, আরে বাপ রে বাপ। বেস্ট পারফরমেন্স হচ্ছে ওনার। এটা কেউ মানুক আর না মানুক, অমিত বাসুর বেস্ট পারফরমেন্স। বাকি যারা আছে চূড়ান্ত লেভেলে কাজ করেছে, যেটা আমি মানে ও বললো আমিও বলছি। আহ, সুদীপ মুখার্জি, সুদীপ মুখার্জি সুদীপ মুখার্জির খুবই স্যাক্রিফিস। কম স্ক্রিন টাইম, খুবই কম স্ক্রিন টাইম, বোধহয় 20 মিনিট মতো দেখা যায় তাকে গোটা ফিল্মে। তার থেকেও কম হতে পারে, বেশি হতে পারে, কিন্তু যেটুকু জায়গা পেয়েছে, মানে যেখানেই পেয়েছে বা ডিরেক্টর যেটাই বলে দিয়েছে, তারা খুব সুন্দরভাবে নিপুণভাবে করেছেন। এবং তারা যে বিনা পারিশ্রমিকে করেছেন, এটা কোথাও গিয়ে মনে হয়নি যে কোথাও কাজের মধ্যে ল্যাক অফ ইট আছে, যে আমি ভাই বিনা পারিশ্রমিকে করছি তো আমার কোনো যায় আসে না, আমি এটা করে দিলেই হলো। তো সবাইকে হ্যাটস অফ। এটা যদি হিট হয়, তাহলে পরবর্তীকালে, আমি এটা খুব কন্ট্রোভার্সিয়াল কথা বলছি, যে তাহলে পরবর্তীকালে এরকম সিনেমা আরো দেখতে পাবেন। এটা যদি হিট না হয়, তাহলে বাংলায় আবার সিরিয়াল দেখবেন। থ্যাংক ইউ।